नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। आमरा अनेकेई आछि जे डिम पछंद करी ना बा निरामिष खाबार खेये थाकि। आजके तादेर जोन्नो तैरी करे देखाबो डिम छाड़ा पन्स केक एबं सेटा आमि प्रेसार कुकारे तैरी करे देखाबो। এই পন্স কেক বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে অবশ্যই আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল দুধ আর চিনিটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটা দিয়েও এই কেকটা তৈরি করে নিতে পারো। ময়দা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তোমরা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দিতে পারো। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ব্যাটারটা আমার ভালোভাবে গোলানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন এখানে আছে জায়ফল আর দারচিনি একসাথে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এবার সবার শেষে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/3 টিস্পুন মতন বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে আমি এবার মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। যখন এরকমভাবে তুলবো যেন এটা দেখো যেভাবে আমি তুলছি ঠিক ফিতের মতন পড়ছে, যেন এরকম ফিতের মতন পড়ে, তাহলে বুঝবে যে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। আর ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে কেক টিনটাকে আমি দেখো আগে থেকে তৈরি করে রেখেছি। কেক টিনের ভেতরে একটা আমি বাটার পেপার দিয়ে দিয়েছি আর চারদিকে আমি ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা যে কোনো সাদা পেপার অথবা চারদিকে একটু ময়দার গুঁড়ো ছিটিয়েও ব্যাটারটা ঢেলে দিতে পারো। তবে সবার আগে কেক যেটার মধ্যে বসাবে সেটার মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নেবে, অবশ্যই সাদা তেল বা বাটার। তারপর একটু ময়দার গুঁড়ো চারদিকে ছিটিয়ে নিয়ে ব্যাটারটা ঢেলে দিতে পারো। ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, যদি ব্যাটারের মধ্যে কোনো হাওয়া ঢুকে থাকে সেই হাওয়াটা বেরিয়ে আসবে। এবার ওপর দিয়ে একটুখানি আমি আলমন্ড ছিটিয়ে দিলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা করতেও পারো নাও করতে পারো, বা তোমাদের কাছে যদি আলমন্ড না থাকে তোমরা এখানে কাজু বাদামও দিতে পারো। এখন কেকের ব্যাটারটাকে আমি প্রেসার কুকারে বেক করব। তার জন্য প্রেসার কুকারের ঢাকনি থেকে এই বাসিটা খুলে নিচ্ছি আর ভেতরে যে রবারটা আছে সেই রবারটাকেও খুলে নিতে হবে। অবশ্যই বাসি আর রবারটা দুটোই কিন্তু তোমরা খুলে নেবে। এবার প্রেসারটাকে আগে থেকে আমি প্রিহিট করে রেখেছি আর প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম, সেই স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 45 মিনিট আমি বেক হতে দেবো। দেখো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। 45 মিনিট পর আমি ফিরে আসলাম। একটা কাটা ফুটিয়ে দেখাচ্ছি যে কেকটা আমার একদম বেক হয়ে গেছে। যদি কাটার গায়ে না লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা আমার বেক হয়ে গেছে। দেখো একটুও কাটার গায়ে কিন্তু লাগছে না ব্যাটার, তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। এখন কেকের বাটিটাকে আমি প্রেসার কুকার থেকে বার করে নিচ্ছি। আর বাটিটাকে প্রেসার কুকার থেকে বার করার পরই কিন্তু আমি এটাকে আনমোল্ড করব না, কারণ এখন গরম রয়েছে। এই অবস্থায় করলে কিন্তু কেকটা ভেঙে যাবে। ওপর থেকে একটা চাপা দিয়ে দিলাম। এই চাপাটা দেওয়ার ফলে কেকটা যেহেতু গরম রয়েছে ওই ভাপটা কেকের মধ্যেই থাকবে এবং কেকটা সফট হয়ে যাবে। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর দেখো কেকটা কতটা সফট হয়েছে। এবার বাটি থেকে আমি কেকটাকে বার করছি। তার জন্যে চারদিক দিয়ে একটু ছুরি দিয়ে প্রথমে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি।
কেকটাকে আমি বার করে নিলাম, আর বাটির গায়ে দেখতেই পাচ্ছ একটুও লাগেনি। দেখে বুঝতেই পারছো যে কেকটা কতটা সফট হয়েছে। এবার তোমাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি যে ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে। তাহলে দেখলে তো কত সহজে প্রেশার কুকারে ডিম ছাড়া কি সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়। সামনেই বড়দিন, তোমরা যদি পন্স কেক খেতে ভালোবাসো তাহলে আমি যেভাবে করলাম এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের কেকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।